চীনের গ্রামগুলোতে অভিনব পদ্ধতিতে মধু এবং ক্যাকটাসের সাহায্যে লিপস্টিক তৈরি করা হয়। প্রথমে প্রচুর পাহাড়ি ক্যাকটাস সংগ্রহ করা হয়, অতঃপর এগুলোকে শিকে ঝুলিয়ে রাখা হয়। স্যালো টেপের সাহায্যে পাত্র তৈরি করে ক্যাকটাসের গায়ে লাগানো হয়। এবার এই পাত্রগুলোর মধ্যে কোচেনিক নামক পোকা দিয়ে সারা রাত রেখে দেওয়া হয়। রাতভর পোকাগুলো এই ক্যাকটাসের উপর বংশ বিস্তার করতে থাকে এবং এগুলোর উপরে প্রচুর ফাঙ্গাসে জন্ম দেয়। পরের দিনে এই গ্রামের বালিকা এই পোকাগুলোকে সংগ্রহ করার জন্য ক্যাকটাসগুলোকে নিয়ে যায়। অতঃপর যত্ন করে একটি চামিচের সাহায্যে এগুলোর পোকাগুলোকে আলাদা করে নেওয়া হয়। এবার টকরিতে সমস্ত পোকাগুলোকে ভালোভাবে সাজিয়ে দিনভর রোদে শুকানো হয়। দিনভর শুকানো সমস্ত পোকাগুলোকে এনে এগুলো একটি পাত্রে ঢেলে নেওয়া হয়। অতঃপর এগুলোকে ভালোভাবে পিষে পাউডার তৈরি করা হয়। পাউডারকৃত অংশগুলোতে পানি মিশানো হয়। অতঃপর এগুলোকে ভালোভাবে কড়াইতে জাল করা হয়। এবার দিনভর এগুলোকে শুকানোর জন্য ছেড়ে দেওয়া হয়। এবার চাকসহ মধুকে ভালোভাবে চাকুর সাহায্যে কেটে নেওয়া হয়। অতঃপর এই মধুগুলোকে এক জায়গায় করে কাপড়ের সাহায্যে চিপে সমস্ত মধু বের করে নেওয়া হয়। উৎকৃষ্ট সমস্ত অংশগুলোকে কাপড় সহ একটি পাত্রে পানি নিয়ে ভালো করে জাল করে নেওয়া হয়। উৎকৃষ্ট অংশের উপরে জমে যাওয়া সমস্ত মোমগুলোকে আলাদা করা হয়। অতঃপর এই মোমগুলোকে পিস পিস করে নারকেল তেলের সাথে ভালোভাবে জাল করা হয়। চীনের গ্রামীণ সৌন্দর্য এই লিপস্টিক তৈরি করার জন্য একেবারে উপযোগী। কোচেনিক পোকার পাউডার একেবারে রেডি হয়ে গেছে। এগুলো এখন পাউডার তৈরি করার জন্য একেবারে উপযোগী। পাউডার করে এগুলো ওই মিশ্রণগুলোর মধ্যে দেওয়া হয়। এগুলোকে ভালোভাবে মিশিয়ে লাল বর্ণ দেওয়া হয়। অতঃপর ছাঁচে এই মিশ্রণগুলো ঢেলে দেওয়া হয়। ঠিক 3 ঘন্টা পরে এগুলো জমে ঠান্ডা হয়ে যায়। অতঃপর এগুলোকে ছাঁচ থেকে আলাদা করে লিপস্টিকের মধ্যে ভরে নেওয়া হয়।